আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ নিজে তো বললেন আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে পেয়ে আপনারা খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? পরিপূর্ণ হওয়ার কারণে আমাদের জীবন চলার পথে কোনো কিছুর জন্য অন্যের কাছে হাওলাত নেয়ার জন্য যাওয়া লাগবে না। আমাদের ইসলামে সবকিছু। প্রশংসা করলাম কার? প্রশংসার মালিক কে? সুখে দুঃখে, হাসিতে কান্নায়, খেয়ে না খেয়ে, সর্বাবস্থায় প্রশংসা পাবেন কে? এতে কি আল্লাহর লাভ না আমাদের লাভ? কিন্তু আল্লাহর কৃতজ্ঞ বান্দা, প্রশংসা করা বান্দার সংখ্যা বেশি না কম? কলিলাম মিন ইবাদিয়াশ শাকুর। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন আমার কৃতজ্ঞ বান্দা বড়ই স্বল্প, বড়ই কম। কম হোক, আমরা কমের দলে যেতে চাই, ঠিক না? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলার বক্তব্য হলো বান্দা তোমরা যদি কৃতজ্ঞ হও, আমার শুকরিয়া করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নেয়ামত আরো বাড়াইয়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন কোন নেয়ামত ভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে, ওই হালাল নেয়ামতের হিসাব আল্লাহ আখিরাতে আর নেবেন না, এটাকে হিসাবের বাইরে রেখে দেবেন। অথচ আমরা জানি কোরআনে আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে সব নেয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে। তাহলে রাসূলুল্লাহর হাদিস হলো নেয়ামত ভোগ করার পরে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন, পানীয় পান করার পরে আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে আল্লাহ ওই নেয়ামতের হিসাব আর নেবে না। আর যারা আলহামদুলিল্লাহ বলবে না, নেয়ামত ভোগ করার পরে কৃতজ্ঞ হবে না, ওই নেয়ামতের জবাব তাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। আর হাদিসে পাওয়া যায় ইন্নামা মান্নু কাশা হালাকা ইন্নাহু মান্নু কাশা উযবাব। যাদেরকে আল্লাহ হাসরের দিন হিসাব চাইবেন তারা ধ্বংস হতে বাধ্য, আর যাদেরকে হিসাব ছাড়া ছেড়ে দেবেন তারাই হিসাবে ইয়াসিরের মাধ্যমে জান্নাত পেয়ে সফল হবে। এজন্য আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বো। রাজি আছেন তো? সুযোগ পেলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতীয় জিকির আজকার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করো, বলেন আমিন। আমার প্রিয় ভাই, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত দুখানা ছোট ছোট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও প্রিয় নবী, কিতাব থেকে আপনার কাছে যা নাজিল হলো, ওহী আকারে পাঠানো হলো, উতলু সেটা আপনি তেলাওয়াত করুন, পড়ুন, প্রচার করুন। কিতাব থেকে যা যায় সবটা মানুষের কাছে আপনি তুলে ধরুন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসাবে যা আসতো রাসূল সব প্রচার করতেন, প্রকাশ করতেন। এবং ওহী প্রচার করা এটা রাসূলের দায়িত্ব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। প্রিয় নবীকে আল্লাহ তাআলা কুরআন মাজিদে এভাবে ডেকেছেন। এটা রাসূলুল্লাহর প্রতি আল্লাহ তাআলার সম্মান প্রদর্শন এর নিয়ম, সম্মান প্রদর্শনের একটি সিস্টেম, এটা সিম্পটম। বিশ্ব নবীকে কোরআনে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ একবারও ডাক দেন নাই। অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা অন্য অন্য নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার বউ জান্নাতে বসবাস করো। আদমকে আল্লাহ নাম ধরে ডাক দিলেন। ইয়া মূসা লা তাখাফ, ও মূসা এই লাঠি সাপ হয়ে গেছে, ভয় পেও না, এটা আবার ধরো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইয়া মূসা বলে আল্লাহ মূসাকে নাম ধরে ডাকলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ও ইয়াহইয়া তোমার কাছে যে বিধান আসলো, কিতাব আসলো, সহিফা আসলো, ওই সহিফাকে শক্ত করে ধারণ করো। ইয়াহইয়া নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন। ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে উদ্যত হলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ছেলেকে জবে করার জন্য কপালের পার্শ্বদেশের উপর যখন শোয়াইয়া দিলেন, আল্লাহ ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকে বলে, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, যথেষ্ট, ইসমাইলকে আর জবাই করার প্রয়োজন নাই। আল্লাহ ইব্রাহিমের মতো বড় নবীকে নাম ধরে ডাকলেন। কিন্তু কোরআন মাজিদে বিশ্ব নবীকে ইয়া মুহাম্মদ বলে একবারও ডাক দেন নাই। এটা রাসূলুল্লাহর ইজ্জত, সম্মান। বিশ্ব নবীকে সম্মান দিয়েছেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আইয়ুহা শব্দ যোগ করে বলেছেন, ইয়া রাসূল শব্দটাও বলেন নাই, ইয়া নবীও বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এটাই হলো বিশ্ব নবীকে আহ্বান করার আদব। আমাদেরকে স্বয়ং আল্লাহ নবীকে কিভাবে ডাকতে হয়, আহ্বান করতে হয়, তার আদব শিখাইছে, মারেফা করেছে। আইয়ুহান নবী আইয়ুহার রাসূল, আলিফ লাম যোগ করে মারেফা হয়, এজাফত দিল মারেফা হয়। এজন্য সাহাবারা বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। সাহাবারা ইয়া নবী, ইয়া রাসূল এভাবে বলতেন না। বিশ্ব নবীকে গায়রে মুআররাফ না করাতে একবারও আল্লাহ ডাকেন নাই, সাহাবারাও ডাকেন নাই। এটা আদব না।
এই পৃথিবীতে উনার মতো পরিচিত আর কোন মাখলুক নাই। ওয়া রাফা'না লাকা যিকরা, উনার নামের মতো এত পরিচিত পৃথিবীতে কেউ নেই। হে নবী, আমি আপনার স্মরণকে উচ্চকিত করে দিয়েছি। এই জন্য সাহাবারা ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। মুজাফ মুজাফিলাই মিলে মারিফা হয়ে যায়। ইয়া নবী, ইয়া রাসূল, এরকম ডাকতেন না। সাহাবীদের আমলে পাওয়া যায় জাফত সহ মারিফা, আল্লাহর ডাকের মাঝে পাওয়া যায় আলিফ লাম সহ মারিফা। এই জন্য আমাদেরকেও আত্তাহিয়াতুর মাঝে সালাম শিখিয়েছেন রাসূলুল্লাহ নিজেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এটা হাদিস, রাসূলের শিখানো নিয়ম। আত্তাহিয়াতু কি কোরআন শরীফে আছে নাকি? কি আলেম ওলামারাও কথা বলে না কেন? কি আত্তাহিয়াতু কোরআন শরীফে আছে নাকি? এটা কি কোরআনের আয়াত নাকি? এটা হাদিসের কিতাবে পাবেন, কিতাবুস সালাতে। আমরা যখন 2 রাকাত নামাজ পড়ে বসি তখন আমাদেরকে কি পড়তে হয়? কি পড়তে হয়? আত্তাহিয়াতু পড়তে হয়। রাসূল শিখিয়েছেন, সেখানেও আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ শিখাচ্ছে আমাকে সালাম দিলে এভাবে দাও, আইয়ুহান নবী। এটা আল্লাহ শিখিয়েছে, এইভাবে শিখো। আমাদের দেশে রাসূলুল্লাহকে কিছু ভাই সালাম দেয়, তারা এই সিস্টেমের বাহিরে চলে গেছে। আল্লাহ শিখানো রীতিতে তারা নাই। তারা কিছুক্ষণ বসে বসে দুরূদ শরীফ পড়ে, তারপরে যখন দাঁড়াইয়া সালাম দেয় তখন তারা বলে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম। শুনছেন না? এভাবে রাসূলকে নাকারাতে সম্বোধন কোরআন হাদিসে কোথাও পাবেন না। সাহাবারা ওই সম্বোধন করেনি। এটা রাসূলের হেতকে হুরমত হয়, রাসূলুল্লাহকে অপমান হয়, অসম্মান করা হয়। এই জন্য আল্লাহর সিস্টেমে ডাকতে হবে, সাহাবাদের সিস্টেমে ডাকতে হবে। আপনি ইয়া নবী বলে সালাম দেবেন, এটা আপনি পেলেন কোথায়? কোন হাদিসে? কোরআনের কোথায় পেয়েছেন? এজন্যই তো আমরা মিলাদ নামে এই জাতীয় কিয়ামের মাঝে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যাওয়া, এভাবে সালাম দেয়া, এটা আমরা পছন্দ করি না। এটা সুন্নাহর মাঝে পাওয়া যায় না, এই রীতি ইসলামে নাই। আপনি দাঁড়িয়ে রাসূলকে সালাম দেবেন, বসে দেবেন, শুয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। দুরুদ আপনি পড়বেন। আমরা তো দুরূদ শরীফের মাঝে রাসূলকে সালাম দেই। কিছু দুরুদ আছে যেখানে সালাম সহ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আছে না সেখানে? ওখানে সালামও তো আছে। আপনি দাঁড়ায় আছেন, গাড়ি আসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়েন, সালাম দেন রাসূলকে, কোনো অসুবিধা নেই। বসে আছেন, দোকানে কোনো কাস্টমার নাই, আপনি বসে বসে দুরূদ শরীফ পড়েন, রাসূলকে সালাম দেন, কোনো অসুবিধা নাই। আপনি শুয়ে আছেন, ঘুম ধরে না, শুয়ে শুয়ে মোবাইল না টিপা আপনি দুরূদ শরীফ পড়েন, রাসূলকে সালাম দেন, অসুবিধা নাই। কিন্তু কিছুক্ষণ দুরূদ বসে বসে পড়ে হঠাৎ করে ইয়া নবী সালাম আলাইকা বলে যে দাঁড়াইয়া গেলেন, আবার 5 মিনিট 7 মিনিট পরে বসা গেলেন, এই যে সিস্টেম একটা বানাইলেন, এই সিস্টেম আপনি হাদিসের কোন কিতাবে পেয়েছেন সেটা আপনাকে দেখাতে হবে। কোরআন হাদিসে যেটা নাই সেটার নাম ইসলাম না। কথা কি বোঝেন? কোন ইবাদত ব্যক্তি বানাতে পারবে না, অধিকার ব্যক্তির নাই। এজন্য প্রিয় নবীজি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। ভুল বুঝবেন না। আপনি মনে করবেন না যে না আমি আপনার ক্ষতি করছি, আপনার বিরুদ্ধে কথা বলছি, যে আমরা মিলাদ কিয়াম করি হুজুর আমাদের বিরুদ্ধে লাগছে। না দোস্ত, আপনি তো আমার ভাই, আপনি তো মুমিন, রাসূলকে আপনি ভালোবাসেন, এই রাসূলকে তো আমিও ভালোবাসি। আমি ভালোবাসি আমার নবীকে আমার জানের চেয়েও বেশি, সেই নবীকে আপনি ভালোবাসেন, তা আপনি তো আমার ভাই হয়ে গেছেন, ঠিক কি না? বরং রাসূলকে যারা ভালোবাসে না, রাসূলের সাথে যারা দুশমনি করে, তারাই তো আমাদের দুশমন, ঠিক কি না? আপনারা তো আমাদের ভাই। আপনি দুরূদ শরীফ পড়ে তারপর আপনি দাঁড়াইয়া ইয়া নবী বলছেন, আমি আপনাকে জাস্ট সংশোধনী দিচ্ছি, আমি আপনাকে গুতা মাইরা আপনাকে কষ্ট দিচ্ছি তা তো না। আল মুমিন মিরআতুন লিআখিহি,
প্রিয় নবীজি বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না। আয়নার সামনে দাঁড়ালে যদি চেহারায় কোনো স্পট থাকে, দাগ থাকে, ময়লা থাকে, আয়নার ভিতরে কি দেখা যায় না? তাই বলি কি আয়না আপনার দুশ্মন? যে আয়না আপনার দাগ দেখাইছে কেন, আপনি কি আয়নাকে আছাড় মারেন নাকি? একজন মুমিন আরেকজন মুমিনকে সংশোধন করবে, আপনার জন্য তো কল্যাণকামিতা হলো আদ-দীন ওয়ান নাসিহা। আদ-দীন ওয়ান নাসিহা, দিন তো হলোই কল্যাণ কামনা করা, ঠিক কি না? আমরা চাই পরস্পর আমলি জীবনে আমরা সংশোধিত হয়ে একসাথে আল্লাহর জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ। আমাদের দেশে সুন্নি ভাইয়েরা তারা আমাদের এই ওয়াজগুলো শুনে মনে করে আমরা তাদের বিরোধী, তাদেরকে আমরা পছন্দ করি না। মোটেও না, মোটেও না। আপনার ভিতরে রাসূলের ভালোবাসা আছে, প্রেম আছে, তাই তো আপনি দাঁড়িয়ে সালাম দিছেন। আমি তো এটা মনে করি না যে প্রেম ভালোবাসা নেই, কিন্তু আপনাকে আমি সংশোধিত করছি, আমি সংশোধন করছি। কেন? প্রিয় নবীজি বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দ্বীনের মাঝে যা ছিল না নতুন করে কেউ যদি বানায় তাহলে সেটা তোমরা বাদ দাও, সেটা প্রত্যাখ্যান করো। তো আপনারা যে কিছুক্ষণ বৈশা কিছুক্ষণ খারাইয়া আবার বৈশা একটা সিস্টেম চালু করে দিলেন দুরুদ পড়ার, মিলাদ পড়ার, এই সিস্টেমটা কোরআনে নাই, এই সিস্টেমটা রাসূল শিখায় নাই, সাহাবারা করে নাই। নতুন করে বানাইলে রাসূল বলছে এটা বাদ দাও, তাই আমরাও বাদ দিতে বলি, ঠিক কি না? ঠিক কি না? ব্যাপারটা এখানে শুধু, আর কোথাও না। আমি আপনাকে বলছি, তাই কালকে এসে আপনি আবার মাইক ফাইলে আমার গালিগালাজ করবেন, এটা কি ঠিক হবে? আমি কি আপনার গালি দিছি? আমার কোনো ভুল যদি আপনার চোখে ধরা পড়ে নিশ্চয়ই আপনিও আমাকে সংশোধিত করবেন, এটা আপনার দায়িত্ব। ভালোবাসা নিয়ে হবে সেটা। ঈদে মিলাদুন নবী বানালেন আর আমরা আপনাদেরকে সংশোধন করলাম। কেন ঈদ বানাবেন? ইসলামী ঈদ কয়টা হবে এটা রাসূলুল্লাহ শিখাইছে, সাহাবারা করেছে। রাসূল এবং সাহাবাদের পরে ইসলামে নতুন করে কিছু বানানোর অধিকার উম্মতকে দেয়া হয় নাই। যদি দেয়া হতো উম্মতেরা নতুন নতুন বানাবে, আসল ইসলামটা খুঁজে পাওয়া যাবে না, অরিজিন হারিয়ে যাবে, আসল ইসলাম হারিয়ে যাবে। আমরা বলছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুটি, ঈদে মিলাদুন নবী। রাসূলুল্লাহ কোনদিন করেন নাই, কোন সাহাবী করে নাই। ঈদে মিলাদুন নবী করা দূরের কথা, এই নামে কোন ঈদ আছে এটা কোরআন হাদিসে পাওয়াই যায় না। শুধু মিলাদুন নবী শব্দটা তিরমিজিতে পাওয়া যায়, বাব বেঁধেছে বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর জন্ম নিয়ে আলোচনা হয়েছে, হতে থাকবে, কিন্তু ঈদ শব্দ যোগ করা যাবে না, কারণ ঈদ হলো একটা ইবাদতের নাম, নতুন করে কোনো ইবাদত বানানো যাবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নিজে তো বললেন আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে পেয়ে আপনারা খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? পরিপূর্ণ হওয়ার কারণে আমাদের জীবন চলার পথে কোনো কিছুর জন্য অন্যের কাছে হাওলাত নেয়ার জন্য যাওয়া লাগবে না। আমাদের ইসলামে সবকিছু